সুমিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের আবার স্বাগতম। আজকে আমরা ঠাকুরঘর দিয়ে ব্লগটা শুরু করছি। সবাইকে জয় জগন্নাথ। আমি এই সবে স্নান করে বেরালাম আর আমি এখন এখানে ভোগের জোগাড় করছি। আমি একটু দূরে সরে কথা বলছি, ভোগগুলো ওই দূরে রাখা আছে যাতে কথা বলতে পারি তোমাদের সাথে। যাই হোক, এখন ভোগের প্রিপারেশন চলছে। অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সুজিটাও চাপিয়ে দিয়েছি। আর ওদিকে আলুর দমের জন্য আলু কাটা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। আর ময়দাও এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, ময়দা মাখা রেডি একদম। লুচি আলুর দম আর সুজি করে দেবো আমার জগন্নাথকে, যেহেতু আজকে রথে চাপবে। আর মাসির বাড়ি যাবে, আবার উল্টো রথে আমি দেখতে পাবো তাকে, তাই জন্য একটু ভোগ করে দিচ্ছি। আর তোমাদেরকে সবটা আমি শেয়ার করছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে তো আমি ঠাকুরের ভোগ প্রথমে চাপিয়ে দিয়েছি। প্রথমে ভোগে আমরা মিষ্টিটা করে নিচ্ছি, মানে সুজির হালুয়া। সুজিটা আজকে অন্যরকমভাবে করছি। সেটা হচ্ছে সুজির একটা প্যাকেট নিয়ে নিয়েছি, 500 দুধ নিয়ে নিয়েছি। তো ফার্স্টে ঘি দিয়ে একটা এলাচ দিয়ে তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে সুজিটা ভাজি, যতক্ষণ একটু লাল লাল হবে ততক্ষণ ভাজলাম। ভাজার পর পুরো 500 দুধের প্যাকেটটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ঘিটা দিয়ে যখন সুজিটা দেবে তার আগে একটু কাজু কিশমিশটাও ভেজে নেবে, তাহলে আরও ভালো লাগবে। তা একটু গাঢ় গাঢ় হওয়ার পর আমি দিয়েছি হচ্ছে আমুল দুধ, তারপরে দিয়েছি হচ্ছে বাতাসা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে অল্প আঁচে ভালো করে নাড়াতে হবে। যত তোমরা অল্প আঁচে এই জিনিসটাকে ভালোভাবে নাড়াবে, একটা কী বলবো, মাখা সন্দেশ যেমন হয় টেক্সচারটা তেমন চলে আসবে। যাই হোক, সুজি তো হয়ে গেছে। তারপরে আমি সুজিটাকে নাবিয়ে নিলাম, নিয়ে আবার গিয়ে কড়াটা ধুয়ে এসে বসালাম হচ্ছে আলুর দমের প্রিপারেশন। সর্ষের তেল দিলাম, তাতে নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম। দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে করছি। জানি ব্লগটা কতটা বড় হচ্ছে জানি না, বাট হবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আর একটু মশলা বেটে রেখেছিলাম, আদা, টমেটো, লঙ্কা দিয়ে, জিরে, গোটা জিরে সব দিয়ে একটা মশলা বেটে রেখেছিলাম, সেটাই দিলাম। আর এটা কালার হয়েছে, কালারিং মশলা দিয়েছি বলে, মানে কাশ্মীরি লঙ্কা মির্চটা দিয়েছি বলে এরকম কালার হয়েছে। বাট আলুর দমটা যারাই খেয়েছে তারা বলেছে খুব সুন্দর টেস্ট হয়েছে। লাস্টে নামানোর আগে একটুখানি সামান্য দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। তারপরে আমি এদিকে ময়দাটা মেখেই রেখেছিলাম, ঝপাঝপ লুচিগুলো বেলে ভেজে নিলাম। এই লুচির ভাজার কড়াটা ঠাকুমা দিয়েছিল আগের বছর কাজুর জন্মদিনে, তো সেটা এবছর লুচি ভাজতে কাজে লেগে গেলো। আমার বাড়িতে তো দুবার ভোগ হয়, একটা এই রথে আর একটা হয় হচ্ছে লক্ষ্মী পুজোতে। তার মাঝখানে আর এরকম কোনো পুজো নেই যেটা ওই জিনিসগুলো ইউজ হয়। যাই হোক, তারপরে পুজো টুজো দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটা টাইম নিয়ে সুন্দর করে পুজো দিলাম। দেওয়ার পর সব ঠাকুরের জন্য একটু লুচি, আলুরদম, সুজি সাজিয়ে প্লেটে খেতে দিলাম। আর এবার তো আস্তে আস্তে শ্রাবণ মাসও পড়ে যাবে। তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবার করো অবশ্যই কমেন্টে জানাবে। তো সুন্দর করে আরতি করে নিলাম জগন্নাথের, যেহেতু আমার ছেলেটা যাবে এখন 1 সপ্তাহ পর আসবে মাসির বাড়ি থেকে ঘুরে, তাই জন্য সুন্দর করে আদর করে দিলাম ওকে। দিয়ে তারপরে এবার আমি রেডি হতে চলে এসেছি। ওটা তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করেছি। আর আপাতত এখন আমি এই সবে আমি গামছাটা খোলা, চুলটাও ভিজেছিল, একটু হেয়ার ড্রায়ার দিয়ে হালকা শুকালাম, দিয়ে এবার আমি রেডি হব। অলরেডি 2টো বাজতে যায়, এবার রেডি হতে শুরু না করলে আমি 3টের মধ্যে প্রোগ্রামে ঢুকতে পারবো না। তো চলো, রেডি হচ্ছে, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। রেডি হওয়ার পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এরপরেও আই থিঙ্ক ভয়েস ওভারই দেবো, কেন কি কথা বলতে বলতে তো রেডি হতে পারবো না, তাই জন্য পুরোটাই ভয়েস ওভার যাবে। আর হয়তো প্রথমে তো নাচের শাড়িটা 8 পকড়ে করে পরে নিয়েছি, তারপরে আজকে একটু সাইডে বান হতো, সেটাই করছিলাম খোপাটা একা একা। আর এদিকে কাজু একটু ঘুমাচ্ছিল, রেস্ট নিচ্ছিল, আমার সাথে যাবে। আর তারপরে আমি ঝপাঝপ মেকআপটা, আমার খুব জোরালে মেকআপটা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার মেকআপ ডান হয়ে গেছে। তারপরে জুয়েলারি পরা, তিলক আঁকা, এইগুলো সব আস্তে আস্তে বসে বসে কমপ্লিট করলাম। খালি মালাটা যাওয়ার সময় আমরা কিনে পরবো। তো তারপরে ওখানে পৌঁছে যাওয়ার পর রথের সামনে তো দেখছি সবাই চলে এসছে, আর সবাইকে একসাথে একই রকমের সাজে গ্রুপের সব মেম্বারকে কেমন লাগছে অবশ্যই বলো। আর তারপরে আমার জগন্নাথকেও রথে চাপিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ মুকুটগুলো দেখা যাচ্ছে, মুখটা ফুলের আর তুলসী পাতাতে চাওয়া পড়ে গেছে। আর এটা হচ্ছে আমার দাদার বাড়ির রথের জগন্নাথ, দেখছো, ভালো করে সবাই দর্শন করে নাও।
তারপরে আমরা র্যালি লাইন হিসেবে দাঁড়িয়ে পড়লাম, এবার বেরাবো। আর এই বাচ্চা কুচ্চাকে নিয়ে তো সব বুঝতেই পারছো কীরকম করতে হয়, সেরকমভাবেই আমরা সব লাইন দিয়ে বেরালাম। এবারে অনেক কিছু স্পেশাল আছে। এবারে তো আমরা যারা নাচছি এবং আমাদের নাচের সাথে সাথে যারা গার্জেনরা রয়েছে, যারা আমাদের সাইডে গার্ড দিচ্ছে, তাদের সবার জন্য একটা ব্যাচ ছিল, যাতে বোঝা যায় এটা উড়ি উড়ি ডান্স একাডেমি, মানে নাচের স্কুলের যারা। আর এই যে ছোট হাতিটা আমাদের নাচের স্কুলের মেয়েদের বসার জন্য করা হয়েছিল। আর সুন্দর করে র্যালির যে থিমটা ছিল খুব সুন্দর ছিল, তোমরা পরপর দেখতেই পাচ্ছ। আর রথ আসছে এই যে, এটা হচ্ছে কীর্তনের দল, ইনি গান গাইছিলেন আর কীর্তন হচ্ছিল, আমরা সামনে নাচছিলাম। তো এত সুন্দর একটা পরিবেশ ছিল, তোমাদেরকে বলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, যেটুকু পেরেছে কাজু ভিডিও করেছে আর আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই মিলে বলো জয় জগন্নাথ। আর রথের দড়ি টানার জন্য তো সব লোক জড়ো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর পাপাইদা দেখেছো কোথায়? ওই দেখো পাপাইদা রথের মাথার ওপর। যাই হোক, একটা দায়িত্ব থাকে সবার। তারপরে আমাদের নাচের জন্য জায়গা যেটা ঠিক হয়েছিল, সেখানে আমার বাচ্চাদের ফার্স্ট নাচ ছিল, তাদেরকে নাচালাম। আর ওরা ভুল জায়গায় বসেছিল, এক্ষুনি উঠলেই পড়ে যেত, ওই জন্য আর কি একটু ধরে পিছিয়ে দিলাম। আর বাচ্চাগুলো নাচছে, ভুল নাচুক ঠিক নাচুক, খুব সুন্দর নেচেছে প্রত্যেককে, এত সুন্দর লাগছে এক রকমের সাজে। তোমরাই বলো কেমন লাগছে আমাদের সবাইকে। তারপরে বড়দেরও নাচ হলো। তোমাদের সাথে সব নাচের ভিডিও আমি শেয়ার করব অবশ্যই ফেসবুকে, উড়ি উড়ি ক্রিয়েশন আমার চ্যানেল আছে ওইটায়, আর ফেসবুকেও রয়েছে আর ইউটিউবেও রয়েছে, দুটোতেই শেয়ার করব। আর রথের সামনের দিক দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এইটা আমরা 10 নম্বর গেটটা পেরাচ্ছিলাম, সবাই মিলে একসাথে রথ টেনে। এবার আমরা তো অনেকটাই আগে ছিলাম, আর আমরা এত মজা করেছি, মানে আমাদের তো র্যালিতেও একটা গান ছিল, খঞ্জুনি বাজাতে বাজাতে যাচ্ছিলাম আমরা, দেখতেই পাচ্ছ। এই খঞ্জুনি বাজাতে বাজাতে আমরা প্রচুর জায়গায় খুব নেচেওছি, আর পাহাও খুব ব্যথা হয়েছে। তারপরে বড়দের একটা নাচ ছিল, যেটা আমাদের লাস্ট নাচ, সেটা করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।